ঘুটিয়ারি শরীফ মাজার বা গাজী বাবার মাজার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার বাঁশরাতে অবস্থিত এই মাজার শরীফটি। এখানেই রয়েছে বহুল প্রচারিত মধ্যযুগীয় পীর হজরত সৈয়দ মুবারক আলী শাহ গাজী বাবার সমাধিস্থল বা মাজার শরীফ। বছরের প্রায় সারা সময়ই এখানে ভিড় লেগেই থাকে। কেউ বা আসে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, আবার কেউ বা আসে আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পরে শিরনি নিয়ে। বিশ্বাসের দিক থেকে সবাই একমত, গাজী বাবার মাজারে এলে কেউ খালি হাতে ফেরে না। সত্যি কি তাই? তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে গাজী বাবা ও ঘুটিয়ারি শরীফ মাজার সম্পর্কিত অজানা অনেক তথ্য, সেই সঙ্গে এখানে আগত পুণ্যার্থীদের বিশ্বাস, ধ্যান ধারণা, রীতিনীতি এবং সংস্কৃতি সম্পর্কে বিশদভাবে জেনে নেওয়া যাক। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘুটিয়ারি শরীফে সৈয়দ মোবারক আলী শাহ বা গাজী বাবার মাজারের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখানে মাজার রয়েছে। অসংখ্য মানুষ এসেছে, অসংখ্য পুণ্যার্থীরা এসেছে। প্রত্যেকে তাদের মনের আবেগ, অনুভূতি, সবকিছু, মনের প্রার্থনা, আশা আকাঙ্ক্ষা এগুলো নিয়ে এসেছে। প্রথমেই আপনাদেরকে গাজী বাবার মূল মাজার ছাড়াও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি মাজার দেখিয়ে দিই। তারপরে মাজারে আগত পুণ্যার্থীদের যে বিশ্বাস, রীতিনীতি, ধ্যান ধারণা, আবেগ, সংস্কৃতি সম্পাদিত হয় সেগুলো, শেষে মাজার সংলগ্ন আশেপাশের দৃশ্যগুলি দেখানোর পাশাপাশি গাজী বাবার জীবনী সম্পর্কে কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। গাজী বাবার মাজার ছাড়াও এখানে আরও বেশ কয়েকটি মাজার রয়েছে। এখন আপনারা যে মাজারটি দেখছেন এটি মূল মাজারের পূর্ব দিকে অবস্থিত। এই যে মাজারটি, এটিও মূল মাজারের পেছনে অবস্থিত। এখানেও লোকজন তেমন একটা আসে না পেছন দিকে হওয়ায়। এবং এই যে মাজার, এটি রয়েছে একেবারে সামনে, গাজী বাবার মাজারের সামনে। এই যে মাজার, এটিও গাজী বাবার মাজারের পূর্ব দিকে অবস্থিত। এই যে মাজারগুলো দেখছেন, এগুলো এখানকার স্থানীয়দের মতে গাজী বাবার যারা পরবর্তী বংশধর এবং যারা তার শিষ্য ছিলেন তাদেরই মাজার। প্রত্যেকটি মাজারে অনেক মানুষ আসেন, তারা এখানে ভক্তি ভরে তাদের মনস্কামনা পূরণের আশায় বসে বসে ধ্যান ধারণা করে। এবারে আসি মূল মাজার বা গাজী বাবার মাজারে। সামনেই দেখতে পাচ্ছেন গাজী বাবার সমাধিস্থলে যাওয়ার জন্য মূল প্রবেশদ্বার বা গেট। 2-4টে সিঁড়ি, বারান্দা, মূল প্রবেশদ্বার অতিক্রম করে অবশেষে আমি এই মুহূর্তে মাজারের মধ্যে গাজী বাবার সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এটাই হলো হজরত পীর সৈয়দ মুবারক আলী শাহ বা গাজী বাবার মাজার। দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের মধ্যে অনেকেই প্রথমে গাজী বাবার সমাধিস্থলে চাদর চড়ায়, তারপরে আতর, গোলাপ জল ছড়িয়ে ধূপবাতি জ্বালিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে গাজী বাবার মাজারের সামনে বসে প্রার্থনা করে। এবারে গাজী বাবার মাজারকে কেন্দ্র করে এখানে আসা পুণ্যার্থীদের যে বিশ্বাস, ভক্তি, ভালোবাসাগুলি সম্পাদিত হয় সেগুলো দেখাই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন গাজী বাবার মাজারের সামনে থেকে একজন মহিলা পুণ্যার্থী তার ভক্তি কিভাবে নিবেদন করছে। এভাবে তিনি পুরো মাজারটিকে প্রদক্ষিণ করবেন। তিনি একা নন, এভাবে আরও অনেক পুণ্যার্থীরা আসে যারা বাবার মাজারের সামনে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নিবেদন করে। আরও একজন পুণ্যার্থীকে দেখতে পাচ্ছেন, তিনিও একইভাবে গাজী বাবার মাজার প্রদক্ষিণ করছেন। এভাবেই তারা বিশ্বাস, ভালোবাসা, ভক্তি নিবেদিত করছে গাজী বাবার মাজারের উদ্দেশ্যে। এবারে দেখুন এই ছোট মাজারটি গাজী বাবার মাজারের সামনেই অবস্থিত। এখানে কিছু পুণ্যার্থীরা আছে, তারা ভক্তি বিশ্বাসের সঙ্গে ফুল ছড়াচ্ছে, চাদর চড়াচ্ছে। এবারে দেখুন এই যে সরু গলিপথ দেখছেন, এটি গাজী বাবার মাজারের পশ্চিম দিকে। যেহেতু মাজারের মধ্যে সমাধিস্থলের কাছে মহিলা পুণ্যার্থীদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে, তাই এখানে আসা মহিলা পুণ্যার্থীরা এইভাবে মাজারের চারিপাশ জুড়ে তারা প্রার্থনা করে। দেখতেই পাচ্ছেন অনেক মহিলা রয়েছে এখানে, তারা তাদের নিজেদের ভক্তি, ভালোবাসা, বিশ্বাসের সঙ্গে বাবার মাজারের আশেপাশ জুড়ে তারাও প্রার্থনা করছে। তারা বাবার মাজারের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নিবেদিত করছে। এটা মাজারের একটি দরজা। অনেক মানুষ তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে সুতা ঝুলিয়ে রেখেছে এই দরজা।
দরজার ওপরে। এবারে একজন পুণ্যার্থীকে দেখুন, একটি বড় পাথরের ওপরে হাতে ছোট পাথর নিয়ে এক মনে কি যেন গুঁড়ো করতে ব্যস্ত রয়েছে। আর এই যে সমাধিস্থলের ওপরে উঠে যাওয়া দুটি ছাগলকে একজন পুণ্যার্থী আদরের সঙ্গে খাবার প্রদান করছে। আর এদিকে আরও কয়েকজন পুণ্যার্থী একটি বড় ধূপদানিতে ধূপ জ্বালানোর কাজে ব্যস্ত রয়েছে। আরও লক্ষ্য করুন, মাজার চত্বরে একদল পুণ্যার্থী বাজনা সহকারে ঘোরাফেরা করছে। তাদেরকে জিজ্ঞেস করে জানা গেল তাদের বেশ কিছু মানত পূরণ হয়েছে, সেই জন্য তারা বাবার মাজারে খুশিতে বাজনা সহকারে প্রদক্ষিণ করছে। এবারে আসা যাক ঘুটিয়ারি শরীফের অন্যতম আকর্ষণীয় বহু চর্চিত পবিত্র মক্কা পুকুর প্রাঙ্গণে। কথিত আছে গাজী বাবার মাজারের পাশাপাশি পবিত্র মক্কা পুকুরে মানত করলে সেই মানত বা মনের আশা পূরণ হয়। তবে এই পুকুরে মানত করার পদ্ধতি একটু ভিন্ন ধরনের। লোকমুখে জানা যায় যে কোনো একটি ফুল নিয়ে পুকুর পাড়ে গিয়ে মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সেই ফুলটিকে পুকুরের কিছুটা দূরে জলে ফেলে দিতে হবে। তারপরে হাত পেতে বসে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। ওই ফুলটি যদি পুনরায় ভেসে ভেসে পুণ্যার্থীর হাতে আবার ফিরে আসে, তাহলে বুঝতে হবে যে মনের আশা গৃহীত হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটি পূরণ হবে। তাই দেখতেই পাচ্ছেন আগত পুণ্যার্থীদের মধ্যে অনেকেই অধীর আগ্রহে পুকুরের জলে হাত পেতে বসে আছে, কখন তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের খবর নিয়ে তাদের ফুলটি আবার তাদের হাতে ফিরে আসবে। এই পুকুরের জলকে পুণ্যার্থীরা পবিত্র মনে করে থাকে, তাই এই পুকুরে স্নান তো অনেক পরের কথা, পা ডোবানো নিষেধ রয়েছে। শুধু তাই নয়, পুকুরে থাকা অনেক বড় বড় মাছগুলিকেও এখানে আসা পুণ্যার্থীরা অনেক ভালোবাসার চোখে দেখে। তাই তারা আশেপাশের দোকান থেকে মাছের খাবার কিনে নিয়ে এই পুকুরের মাছগুলোকে খাওয়ায়। যদিও এই পুকুরের মাছ কখনো ধরা হয় না, তার কারণ এই পুকুরের মাছগুলো খাওয়া সম্পূর্ণ নিষেধ রয়েছে। এবারে চলুন গাজী বাবার মাজারের বাইরের দৃশ্যগুলি দেখতে দেখতে পীর হজরত সৈয়দ মুবারক আলী শাহ বা গাজী বাবার জীবনী সংক্ষিপ্ত আকারে খুব ছোট আকারে জেনে নেওয়া যায়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় গাজী বাবা ছিলেন দিল্লির অধিবাসী। তার পিতা ছিলেন একজন বাদশাহ নাম চন্দন শাহ। ছোটবেলা থেকেই তিনি সংসার বিমুখ ছিলেন, তবুও পরিবারের চাপে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দুই পুত্র দুঃখী গাজী ও মেহের গাজী যখন বড় হলেন, তখন তিনি ঘর পরিবার সব ছেড়ে আল্লাহর সান্নিধ্য পেতে বাইরে বের হলেন। ঘুরতে ঘুরতে বর্তমানে ঘুটিয়ারি শরীফের কাছে বিদ্যাধরী নদীর তীরে নারায়ণপুরের তারা হেদে নামে একটি দিঘির পাড়ে আস্থানা গাড়েন। যদিও এলাকার জমিদার খবর পাওয়া মাত্রই সেখান থেকে তাকে তাড়িয়ে দেন। তারপর সেখান থেকে তিনি ধোয়া ঘাটার হেলা খান নামে এক জমিদারের বাড়িতে আশ্রয় নেন। কুড়ালির কাছে সাপুর গ্রামে একটি মৃতপ্রায় শেওড়া গাছের নিচে বসতেন তিনি। কিছুদিন পর এলাকার লোকজন লক্ষ্য করলো মৃতপ্রায় শেওড়া গাছটি আশ্চর্যজনক ভাবে জীবিত হয়ে উঠেছে। নতুন নতুন পাতা ফুল ফল সব ধরেছে। খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই দলে দলে লোকজন তাকে শ্রদ্ধা করতে লাগলো। একবার স্থানীয় রাজা মদন রায়ের জেলে যাওয়ার উপক্রম হলে গাজী বাবা তার অলৌকিক শক্তি দ্বারা রাজাকে জেল যাত্রা থেকে রক্ষা করেছিল। খুশি হয়ে রাজা তাকে প্রায় 1400 বিঘা জমি দান করেছিলেন। ধীরে ধীরে গাজী বাবার মহত্ব চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। 1707 সালে যখন মন্বন্তর শুরু হয়, গ্রামবাসীরা গাজী বাবার শরণাপন্ন হলেন। গ্রামবাসীদের দুঃখ সহ্য করতে না পেরে তিনি বৃষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে ধ্যানে বসলেন। ধ্যানে বসার আগে ভক্তদের তিনি বলেছিলেন, যতদিন না বৃষ্টি হয় ততদিন কেউ যেন তার ঘরের দরজা না খোলে। কিছুদিন পর একদল পাঠান গাজী বাবার কাছে হাজত নিয়ে এসেছিল। তারা অনেকদিন সেখানে অপেক্ষা করলো। দীর্ঘ অপেক্ষার পরও গাজী বাবা বাইরে না আসায় স্থানীয় লোকজন গাজী বাবাকে ডাকাডাকি করতে শুরু করলো। কিন্তু দীর্ঘক্ষণ কোনো আওয়াজ না পাওয়ায় ভক্তরা বাধ্য হয়ে দরজা ভাঙলো। দরজা ভেঙে ভেতরে দেখলো গাজী বাবা আর জীবিত নেই, ধ্যানমগ্ন অবস্থায় ওপারে চলে গিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে ঝমঝমিয়ে ভীষণ জোরে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই বুঝে গেল গাজী বাবার মহত্ব। সেই থেকে আজও ভক্তগুলোর মুখে একটাই কথা, বাবার দরবারে এলে কেউ খালি হাতে ফেরে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ থেকে আমি KM তোফা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।